গুড আফটারনুন ফ্রেন্ডস, জাস্ট সীমাতে সকলকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকের একটু পুরনো পেছনের দিকের কিছু কথা বলবো, কারণ মর্কট কালকে আমার একটা চ্যাট দেখিয়েছে এবং সেখানে আমাকে নিয়ে কিছু বলেছে। যদিও সব কথাটা আমি বলতাম না, কালকে আমার লাইভে বারবার বলছে সীমাদি মর্কট তোমাকে খুব সুন্দরভাবে একটা তোমাকে নিয়ে একটা ভিডিও করেছে, তো তুমি অবশ্যই সময় পেলে ভিডিওটা দেখো, এরকম করে আমার ভিউয়ার্স তার সেখানে দেখেছি। সেখানে আমার কিছু অ্যান্সার তো অবশ্যই দেওয়ার থাকে। যেমন মর্কট এক জায়গায় বলেছে যে আমি বারবার বলেছি ওরা আমাকে নিয়ে প্ল্যানিং করেছে, আমাকে নিয়ে প্ল্যানিং প্লটিং করে। দেখো, প্ল্যানিং প্লটিং করে এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই, তাই না? এটা করে, কিন্তু এই ক্ষেত্রে যে আমার ছেলে মেয়ের ক্ষেত্রে বা আমার ওই যে লিগ্যাল নোটিশ নিয়ে যে ও প্ল্যানিং করেনি, এটা কিন্তু আমি বলেছি। মাম্পির ক্ষেত্রে না, যেটা যখন আমাদের মুখোমুখি শত্রুতা শুরু হয়ে গেল তারপর তো ও সমস্ত লিমিট ক্রস করে দিয়েছে, সেখানে বলছি না। কিন্তু এই যে লিগ্যাল নোটিশ নিয়ে ও যে কিছু করেনি সেটা কিন্তু আমি আমার ভিডিওতে বা লাইভে ক্লিয়ার করেছি। সেটা মনে হয় যে ওকে দিয়েছে বা ও মনোযোগ দিয়ে শোনেনি, তাই এই ভিডিওটা প্রথম অংশেই বলছি যাতে ওর দেখতে সুবিধা হয়। কারণ বড় ভিডিও ওদের একটু অস্বস্তির ব্যাপার আছে, ক্রিয়েটাররা বড় ভিডিও দেখতে পারে না, এটা সত্যি কথা। তাই আমি মর্কট তোমার উদ্দেশ্যে বলছি, শোনো, তুমি বলেই বলছি। তোমার আমার যখন বন্ধুত্ব মানে ভালো একটা সম্পর্ক ছিল ভাই দিদির, তখন কিন্তু আমি তোমাকে বারবার বলেছি ও কিন্তু আমাকে যে কোনো প্রকারে হার্ট করার চেষ্টা করছে এবং আমার পেছনে লাগছে। এটা কিন্তু ধ্রুব সত্যি কথা। আজকে যদি তুমি না থাকতে, আজকে যদি আমি না থাকতাম, আজকে কিন্তু এই যে ঘোড়া, এই বরবেচুনি যে জায়গায় পজিশনটায় বসে আছে না, ওখানটায় ও জিন্দেগিতে আসতে পারতো না। ও কবে ওর পাত্তা কাট করে ওকে গুটিয়ে দেওয়ার প্ল্যানিং হয়ে গেছিলো। এই যে আজকে এই পুরোনোর দিকে যখন গেলে পুরোনো তো কিছু কথা মনে পড়বে। এই যে আজকে দুর্গন্ধটা, এও টিকে যেত যদি যদি ব্যাক সাপোর্টটা শক্তপোক্ত পেত একদম ওর হয়ে। ও যখন নাকানি চুবানি খাচ্ছিল না, ওর হয়ে ওর পাশে যে সাপোর্টার হিসেবে কোনো কাক পক্ষী কেউ ছিল না। ও যেটুকু ফাইট দিয়ে গেছে, একা দিয়ে গেছে, যখন আর পারিনি হাঁপিয়ে গেছে তখন ও গুটিয়ে গেছে। কিন্তু এ ঠিক সেম চারিদিক থেকে অ্যাটাক করা হয়েছিল এই ঘোড়া বদমাস বরবেচুনিকে সেই সময়। নাহলে আমার সাথে এমএসএলদের দূর দূরান্তে কোনো শত্রুতামি ছিল না। ওকে প্রোটেস্ট করতে গিয়ে ও ভিডিও করতো 3 বেলা, আমি করতাম না। আমি এমএসএলকে নিয়ে ভিডিওই করতাম না। আমি ওকে প্রোটেস্ট করতে, তখন আমার কন্টেন্ট ছিল কেয়া, মৌমিতা, জুমা, একদম বিশাল, একদম মারমার কাট ওদেরকে নিয়ে আমার ভিডিও। কেয়া, মৌমিতা, জুমাকে নিয়ে ভিডিও করলে আমার যেটুকু ভিউজ হতো মোটামুটি আমার হয়ে যেত। কিন্তু এই ঘোড়া 3 বেলা ভিডিও করতে এমএসএলকে নিয়ে, 3 বেলা, এবং সমস্ত ওদের খুঁটি নাটি বিষয় নিয়ে, এবং ওর ভিউয়ার্সটা, ওর ঘরের কিছু ভিউয়ার্স ছিল, তার ওর কোথায় গুষ্টি ষষ্ঠী মষ্টি, ওর শাশুড়ি কী করে, ওর ভাসুর কী করে, ওর বর কী করে, কোন দিকে রাস্তা আছে, কোন দিকে রাস্তা দেয়, মানে এরকম প্রচুর ওর ঘরের লোক ছিল ওকে ইন্ধন জোগানোর, এবং ও ওইগুলো নিয়ে ব্যস্ত। আর আমরা আমাদের মতন কেয়া, ঝুমা, মমিতাকে নিয়ে ব্যস্ত একদম। সেই সময় আমরা কোনো মতে এমএসএলকে নিয়ে ভিডিও করতামই না। কিন্তু ওকে সাপোর্ট করতে গিয়ে, ওর পাশে দাঁড়াতে গিয়ে, ওকে যখন গোটা ওয়াইটি RM ড্রিম থেকে শুরু করে, লিটিল থেকে শুরু করে, তোমার হচ্ছে কী নাম যেন, বৃষ্টি থেকে শুরু করে, সারা গোটা ওয়াইটির লোক ওর এগেনস্টে পড়ে গেছিলো। এটা আমি একবার নয় 100 বার বলবো। আজকে যদি মর্কট না থাকতো বা আমি না থাকতাম তাহলে কোনো মতে ওর চ্যানেল, ও আজকে যে বক্তৃতা দিচ্ছে না, হ্যাঁ, বরবেচুনি কোথায়, ওই ওই অন্দরমহলের যে পরিস্থিতি দেখছো, সেম টু সেম পরিস্থিতি ওরও হতো একদম। ওর জন্যে কীভাবে দিন রাত লড়াই করে গেছি। অবশ্যই আমি কি ইনকাম করিনি? আমি ওকে নিয়ে ভিডিও করে বা ওর হয়ে এমএসএলকে নিয়ে ভিডিও করে প্রচুর ভিউজ কামিয়েছি, এবং $100, তখন আমার ফার্স্ট $100 কমপ্লিট হচ্ছে। $100 কমপ্লিট হওয়ার পর কণিকা আমাকে দুটো স্ট্রাইক একসাথে দিয়ে দিয়েছে, 3টে দিয়েছিল, কিন্তু 2টো লেগেছে, একটা লাগেনি। কারণ যেহেতু তখন এত ভিডিও আমি দিতাম, রানিং চ্যানেল ইউটিউবে, একটাকে আটকে দিয়েছে আর 2টো স্ট্রাইক দিয়ে দিয়েছে, লেগে গেছে, 2টো ভিডিও টেক ডাউন হয়ে বেরিয়ে গেছে, বুঝেছো? $100 তখন কমপ্লিট, আমার ফার্স্ট পেমেন্ট আসবে, পেমেন্ট পাবো, এগুলো আমার ভুল হয়। তখন আমার ওই ইয়ে হয়ে গেছে। রাতারাতি আমি চ্যানেল খুললাম থটস, কার জন্যে, কে,
কে ইয়ে করেছিল, সেইখানেও আমার চ্যানেল কেউ কমিউনিটিতে দিয়েছে, তাকে ফোন করে বলছে একদিন হয়ে গেছে কমিউনিটি থেকে নামিয়ে দাও, সেখানেও বলেছে। এদের ভেতরে অনেক ইয়ে চলে। কিন্তু হ্যাঁ, মর্কট ভালোবাসত, ওকে একটা সফট কর্নার রেখেছিল, এবং ও কিছু, ও কারোর হয়ে লড়তো না, ওর মনে ভিডিও করে যেত। আর এটার জন্যে মর্কট দায়ী ছিল, কারণ মর্কট সবাইকে সবসময় বলতো এবং আঙুল তুলতো, কিন্তু ওর ক্ষেত্রে বলতো থাক, ওনার একটা জায়গায় ফাঁকা আছে আর উনি ভিডিওগুলো করছে ট্রিটমেন্ট করার জন্য, ওনাকে ডিস্টার্ব করার দরকার নেই, উনি যেভাবে করছে ওনাকে ওনার মতো খেলতে দিন, ওনাকে ওনার মতো খেলতে দিন। আমি দেখো তোমার প্রবলেমে যেমন আমরা সবাই ঝাঁপিয়ে পড়েছি, ওরও তো উচিত ছিল তোমার প্রবলেমে তোমার পাশে দাঁড়ানোর। আবার ওকে কিছু বললে তখন তো আমরা আবার সবাই মিলে নামি, কিন্তু ও আমাকে কিছু বললে ওর সাড়া নেই, তোমায় কিছু বললে ওর সাড়া নেই, অন্য কাউকে কিছু বললে ওর সাড়া নেই, এটা কী রকম ধরনের? তখন বলতো বাদ দিন আপনি, ওকে ওর মতো থাকতে দিন, ওকে ওর মতন ইয়ে করতে দিন। ও আমার ছেলেকে নিয়ে নোংরা ভিডিও নামিয়েছে, আমি পাঠিয়েছি, বললাম দেখো আমার ছেলেকে নিয়ে কী বলছে, আমি ভিডিওটাও পাঠিয়েছি যে দেখো ভিডিওটাই, বলছে কই না তো, দেখলে আজকে স্বীকার করলো তো, আজকালকের ভিডিওতেও স্বীকার করলো তো, যে আমি বলতাম দেখেছো দেখো কি ভিডিও নামাচ্ছে, কই তেমন তো কিছু বলেনি, কই না তো, একদম ঠিক কথা বলেছে। এইগুলো সেই সময় হয়েছে, এবং অন্ধের মতন মর্কট ওকে ওই ঘোড়া বরবেচুনিকে সাপোর্ট করে গেছে। এবং তখন আমি ওই যে বললাম, যখন দেখবো না এ তো অতিরিক্ত জল মাথার ওপর দিয়ে যাচ্ছে, তখন তো বলবোই। আর একদম প্ল্যানিংটা মর্কট আর ঘোড়া দুজনে মিলে করে আমায় বলেছিল আপনি এটা নিয়ে ভিডিও করবেন না, এটা একটু ইয়ে করুন, স্টপ রাখুন, দেখছি কী হয় দেখছি। সেদিনকে আমি যখন কোর্টে যাচ্ছি, উকিলের সাথে কথা বলছি, ঘোড়া ফোন করছে, তোমার হচ্ছে সেদিনকে হচ্ছে টিয়া রঙের একটা নাইটি, হাত কাটা নাইটি পরে আমাদের কণিকার শাশুড়ি রান্নাঘরে রান্না করছিল, তোমার হচ্ছে মিলি ফোন করেছে, মর্কট ফোন করেছে, সবাই ফোন করেছে, সবাই সীমাদি কী ব্যাপার, কত দূর কী হলো, না তোমার যদি কোনো অসুবিধা হয় কোনো বিষয় হয় আমাকে বলবে, আমরা সবাই একসাথে থাকবো, আমরা একসাথে লড়বো, না তোমাকে একা ছাড়া যাবে না, যে কোনো প্রবলেমে তুমি বলো, একদম আমরা ছাড়বো না, লড়বো বলেছে, সবাই বলেছে। আমি কেন মিথ্যে কথা বলবো, যখন বলেছে তখনকার কথা তো তখন। এখন যেহেতু মর্কট আজকে কালকে তুললো কথাটা, সেই জন্য বললাম। আর আজকে সত্যি এটাও বাস্তব সত্যি কথা, মর্কট যদি না থাকতো, আমরা যদি না থাকতাম, এই যে চুনোপুটি বলে না যাদেরকে, এই চুনো এই যে এই প্রত্যেকটা ক্ষুদ্র ক্ষুদ্র মানুষের আওয়াজ যখন জোরালো হয় না, তখন সবাই ভয় পেয়ে যায়, সবাই ভয় পায়। তাই ক্ষুদ্র আওয়াজগুলোকে কখনো তুচ্ছ তাচ্ছিল্য করতে নেই, একদম করতে নেই। এই আমরা যেভাবে, আমি বলছি, মর্কট বলছে, এবার আমাদেরকে ভালোবাসার ক্রিয়েটাররাও বলছে ওর হয়ে, যেহেতু আমরা ওর হয়ে বলছি, তখন আমাদের যেসব নতুন নতুন ক্রিয়েটাররা তখন যারা আসছে, তারাও আমাদের দেখে ঘোড়ার হয়েই বলছে, আর MSL-এর এগেনস্টে যাচ্ছে। সেই সময় বড় মাপের একটা আওয়াজ উঠেছিল, যেই কারণে RM ড্রিমকে মুখ লুকাতে হয়েছে, যে কারণে ইয়েকে ওই কী নাম যেন আমার সেই সময় তো আমার ক্লোজে থাকা মানুষগুলোকেও সরিয়ে দিয়ে এরা একদম ঘেঁচা ব্যাচা তৈরি করেছিল, যেহেতু আমি এর পাশে দাঁড়িয়েছিলাম বলে আমার সঙ্গে যে বন্ধুত্ব ছিল একটা সার্কেলে, তারা আমাকে সরে গিয়ে তারা আর এক পাশে হয়ে গেল একদম। তখন চরম অশান্তি হয়েছিল, চরম, দিন রাত, তখন একটার পর একটা আমাকে নিয়ে কম কাটাছেড়া হচ্ছিল, তখন থেকে শুরু কাটাছেড়া করার, তখন ফার্স্ট আমাকে নিয়ে শুরু হচ্ছে কাটাছেড়া, তাতেও আমি ভয় পাইনি। কিন্তু এই বরবেচুনি এই মানে ঘোড়ার পাশে আমরা ঢাল হয়ে দাঁড়িয়েছিলাম। আজকে একটা ভালো জায়গা পেয়ে না সবাইকে এরকম নাক নেড়ে কথা বলছে, ওর মনে হয় হোতা মুখ একবারে ধোতা হয়ে যাবে একদিন, দেখো। যাই হোক, সত্যি ও ভীষণভাবে স্বার্থপর, এরা কেউ কারণ না, একদম। এই ঘোড়া তো একদমই না, তবুও মর্কট ওর যে সার্কেলের লোক আছে তাদের জন্য একটু হলেও অনেস্ট, কিন্তু ঘোড়া কারোর জন্য অনেস্ট না। তো যাই হোক, এটা তোমাদেরকে আমার মনে হয় ক্লিয়ার করার দরকার ছিল। আমার একটা ফোন এসে গেছিলো। আচ্ছা, তার ভেতরে আমাদের ঝিঙ্কু এক জায়গায় কমেন্ট করেছে, সেই কমেন্টের ভেতরে শোনো কত বড় মিথ্যে ঝুটবাদ বলেছে। তোমার বিশ্বাস আমি ভাঙতে চাই না, তবে তুমি যা বলছো সেটা আমরা কেউ জানি না, এটা শুধু বলেছে, মানে কি বলছে, আমাদের ওই যে তোমার বৌদি জাঙ্গু, তোমার হচ্ছে যেটা
মানে আমি যে বরানগরে গেছি, যে বরানগর করে যে চিৎকার করছে, তার কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করেছে। সে একটা ভিডিও করেছে বরানগর নিয়ে, আর যাই হোক কী বলেছে আমি জানি না, কিন্তু কমেন্টটা আমার কাছে এসেছে, কমেন্টটা আমি পড়ে তোমাদের শোনাচ্ছি। সেখানটায় মনে হয় ধরিত্রীকে আর ধরিত্রীর চেলাকে কিছু বলেছে আমাদের সাদা। সেখানেই বলেছে, তবে তুমি যা বলছো এটা আমরা কেউ জানি না, সবাই সব জানে, সবাই সব জানে। আমি বলছি এরা না এত মিথ্যে, মানে এদের জীবের মধ্যে কাঁপে না মনে হয় মিথ্যা কথা বলতে, কাঁপে না। না, এই তোমার বরানগরে যে আমাকে ডেকেছে, সে আমাকে লোককে খিস্তি দেওয়ার জন্যে, মানে ঝুমা ওর মেয়েকে নিয়ে নোংরা কোনো ভিডিও করেছে, সেইখানটায় ঝুমা তো পাগলি ছিল, ঝুমা মাঝে মাঝে খেপে উঠতো, এর বাচ্চা ওর বাচ্চা টেনে যা নয় তাই করতো। এবার ও নিজে সাধু থাকবে, সাধু থেকে ও আমাকে দিয়ে নোংরা ভিডিও করাবে, খিস্তি মারা। এই যে আমরা খিস্তিবাজ, অ্যাকচুয়ালি খিস্তিগুলো কাদের জন্য দিয়েছি গো, কাদের জন্য দিয়েছি, কেমন দিয়েছি, কী জন্য দিয়েছি, পাগল নাকি আমরা? ওই এখন তো খিস্তি মারছি না, খিস্তি তো দিতে হচ্ছে না, খিস্তি তাদেরকে দিয়েছি যাদের খিস্তি। আর এই খিস্তি দেওয়ার জন্যে ফোন করতো, সীমাদি প্লিজ তোমার দুটো পায়ে ধরি, বাঁচাও বাঁচাও সীমাদি, আর নেওয়া যাচ্ছে না সীমাদি, যা করছে তুমি একটু, তুমি না তুমিই পারবে, ওকে তুমিই পারবে, একটু খিস্তি দিয়ে এ করেনি। এই বরানগরে আমাকে ডেকেছে, সে নিজে আমাকে পার্সোনাল ফোন করে খিস্তি দেওয়ার জন্য ইয়ে করেছে, এবং তার মুখে কত কাঁচা খিস্তি এটা মনে হয় আমি তোমাদেরকে জানিয়েছি, অনেকে জানো, যদি না জেনে থেকো বলো, আমি একদিন একটু হলে শুনিয়ে দেবো ওর মুখের খিস্তি। আর এরা খিস্তি মানে এরা সাধু হয়ে যায়, খিস্তি দেওয়ার জন্য মানুষকে উস্কে ক্যামেরার সামনে বসিয়ে দেবে, আর সেই সময় আমার মেয়েকে বাঁচাও, আমার বাচ্চাকে বাঁচাও, আমার পরিবারকে বাঁচাও, তুমি না বললে এরা থামবে না, তুমিই পারবে এদের থামাতে, তুমি প্লিজ সীমাদি দুটো, তুমি যা বলবে তাই করো, তুমি একটু প্লিজ আমাকে একটু এইটা হেল্প করো, ওকে যা ওকে দাও, আছে ভয়েসগুলো পাঠিয়েছে, আছে। আচ্ছা, এটা উনি কিছুই জানতো না, যে তুমি বরানগর থানায় কিছু একটা কমপ্লেন করেছো, এটা ঠিক ধরিত্রী আর ওর সাদা কোনো কথা বলেনি। বহু চেষ্টা করে জানতে পারি ধরিত্রী যে পদক্ষেপ নিয়েছিল সেটা নেওয়ার জন্যে সীমা দায়ী। দেখো আবারও মিথ্যা কথা, অথচ এরা গ্রুপ কলিংয়ে বারবার ধরিত্রী আমাকে বলেছে, না আমি তোমার জন্যে এরকম কিছু করিনি, আমি তোমার জন্যে এরকম কিছু করতে যাইনি, আমাকে ভীষণভাবে মেন্টাল হ্যারাসমেন্ট করেছে এবং আমাকে এতটাই সবাই মিলে চাপে রেখেছে। দেখো এরা আদৌ সত্যিকারের কি করেছে কি করেনি আমি জানি না, কিন্তু এটা তো সত্যি, একটা প্রমাণ ছাড়া একটা মানুষকে কিভাবে আরেকটা নোংরা কাজ, ও যেটা করছে, ও যদি এগুলো করে থাকে এটা হলো ক্রাইম। ও যদি কোনো কারণে এরকম ভুল পদক্ষেপ নেয়, এটা তো একটা ক্রাইম, সেটা সোশ্যাল মিডিয়ায় এইগুলো নিয়ে আলোচনা করা, প্রচার করা, এটা ক্রাইম। হ্যাঁ, সেই বিষয়টা কি করে বলছে যে যেটা পদক্ষেপ নিয়েছিল তার জন্য নাকি সীমা দায়ী। ভাবছো আবারও কত বড় জাল, এরা কত বড় জাল ফেঁদে সারাক্ষণ বসে থাকে, তাও সেটা ডিটেলসে বলেনি। বহুবার আমাকে গ্রুপ কলিংয়ে যতবারই কথা হয়েছে ততবারই আমাকে ধরিত্রী বলেছে, সীমাদি সরি, আমি বিশ্বাস করো আমাকে ভীষণভাবে প্রভোগ করা হয়েছিল এবং আমাকে ভীষণভাবে সেই সময় মেন্টাল মানে বারবার তোমার এগেনস্টে যাওয়ার জন্য খুব প্রেশার দিয়েছিল ওই মর্কট আর ওরা, সেখান থেকেই ভুলবশত যেটা হয়েছে সব ভুল। তাই প্লিজ এটা দেখো, ওরাও জানে, ওদের সামনে ওরাও গ্রুপে ছিল এটা। আচ্ছা, শুধু এটুকু বলেছে আর সীমা, আর বলেছে আমাদের যে সীমার থেকে দূরে থাকো, আবার ধরিত্রী নাকি বলেছে ওদেরকে সীমার থেকে দূরে থাকো, আর অথচ আমি এর ফোন ধরি না, ওর ফোন ধরি না, আবার এই ধরিত্রীকে দিয়েই আমাকে কল করায়। দেখো কল নাম্বার আমি তো তোমাদের কাছে পাবলিক মানে করতে চাই না, এগুলো করাটা আমার খারাপ লাগে, কিন্তু যেদিন জল এখান থেকে ওপরে উঠে যাবে না, সেদিন তোমাদের দেখাবো। আমাকে ধরিত্রীকে দিয়ে কল করাতো, আমাকে দীপ্তিকে দিয়ে কল করাতো, আমাকে গীতাদিকে দিয়ে কল করাতো, আমাকে তোমার হচ্ছে সন্দীপ, আমেরিকায় সঙ্গীতা, অন্য কাউকে নিয়ে তারপরে আমাকে কল করাতো, কারণ আমি হয়তো মাঝে মাঝে বেশিরভাগ সময়ই ওনার কলটা ধরতাম না, কারণ ওই ভাট বকতে আমার ভালো লাগতো, ওনার ভাট বকা আমার ভালো লাগতো না, সেই কারণে আমি ওনার ফোন কখনোই সেভাবে ধরতাম না। কত মিস কল হয়ে যেত, যখন লিখতো ভীষণ আর্জেন্ট,
এক্ষুনি রিং ব্যাক করো। যদি আর্জেন্ট দেখতাম তখন আমি টুক করে ফোনটা করতাম, নাহলে বেশিরভাগ ধরিত্রী কল করতো, সবাইকে কলে নিত, আর নাহলে দীপ্তি কল করে দীপ্তি কলে নিত। একদম প্রথম দিকে আমি কল ধরতাম বা আমাদের সঙ্গে ডাইরেক্ট কথা হতো, কিন্তু পরের দিকে হতো না। লাস্ট ফোনটাও কিন্তু ফোকলা আর উনি লাইনে থেকে আমাকে নিয়েছে। ফোকলা আর উনি দুজনার লাইনে ছিল, তারপরে ফোকলা বলেছে, ওনাকে রিকোয়েস্ট করেছে যে আমাকে লাইনে নিতে, কারণ ওই অর্কর একটা বউ, যে বউয়ের সঙ্গে ডিভোর্স হয়ে যাচ্ছে, তার ফেসবুকের একটা ছবি নিয়ে ভিডিও ছিল, সেই ভিডিওটার সম্পর্কে বলবে বলে তাই আমাকে ইয়ে করেছিল, ওদের কলে নিয়েছিল, ওদের কথোপকথন হয়েছে, বোঝা যাচ্ছে। সেখানটা প্রায় 1-1.5 ঘন্টা কথা হয়েছে। এই টেপির সম্বন্ধে সমস্ত খুচি খুচি জিজ্ঞেস করছিল, উনিই করছিল, উনিই বলছিল, আমি শুনছিলাম। মানে মিথ্যে এদের একটু বলতে বাধে না। আমাকে নাকি গ্রুপ থেকে বের করেছে, দেখো, আমাকে গ্রুপ থেকে বের করেছে, অথচ সারাক্ষণ গ্রুপ কলিং আমাকেই করে গেছে, যেটার অ্যান্সার আমি মনোপুতভাবে কখনোই দিতাম না। আর সেটা বলেছে গ্রুপ থেকে, আচ্ছা, তাও সেটা বলেছে যখন গ্রুপ থেকে সীমাকে বের করে দেয়া হলো। আরে ঝিঙ্কু, অন্ধকার ঘরে থাকতে থাকতে ব্রেনটা পুরো ব্ল্যাক হয়ে গেছে। সীমাকে কেউ বের করে দেয় না তার গ্রুপ থেকে, সীমা বেরিয়ে আসে। আমার অপছন্দ হয়েছিল, আমার ভালো লাগছিল না, আমি বেরিয়ে এসেছি। সীমাকে কোনো দিন কেউ বের করে দেয় না। আঙুর ফল না পেলে তারপরে হয় টক। আমাকে যখন ওই নোংরা কাজে করাতে পারে না, তখন হয়ে যায় আমি খিস্তিবাজ, তখন হয়ে যায় খারাপ। কিন্তু যতক্ষণ ধরে আমাকে কাজে লাগে ততক্ষণ আমি থাকি গ্রুপের সব ফার্স্টে, সবার উপরে আমার নাম। ওকে বের করে দেওয়ার কারণ হলো ওর ব্যবহার, ওর কথা। ওকে যে যে কাজ করা বারণ করা হচ্ছে সেটা ও শোনে না, দেখেছো? আমাকে এটা যেটা করতে বলবে, এখন যদি বলে আমাকে হিড়িম্বার সাথে দুকেনকে শুইয়ে দাও, আমি শোয়াতে পারবো? হিড়িম্বার সাথে দুকেনের যায়, হিড়িম্বারটা হাওড়া শিয়ালদার যতই হয়ে যাক, তবু কি আমি দুকেনের সাথে হিড়িম্বাকে শোয়াতে পারবো? দেখো, ঝিঙ্কুই লিখেছে যে আমার কাছে আছে, যদি বলে তুমি কমিউনিটিতে দিয়ে দেবো। আর না হলে ওই বরানগরে নিয়ে যার বিশাল মাথা ব্যথা, তার কমেন্ট বক্সে গেলে পেয়ে যাবে কমেন্টটা। হুম, আমাকে যেটা বলতো সেটা আমি শুনতাম না, আর আমি সেটাই করব যেটা আমি নিজে ভালো বুঝবো, যে আমার এটা ভালো লাগছে আমি এটা করব, আমাকে কেউ পরিচালনা করবে না। ও উদ্ধত আর নোংরা কাজও কথাবার্তার জন্যে। আমি উদ্ধত, আমি নোংরা কথাবার্তা কার্যকলাপের জন্য। আমি আজ পর্যন্ত, মানে তোমরা যতদিন ধরে ভিডিও দেখেছো, আমার নোংরা একটা কাজও দেখেছো? আমার নোংরা ভাষা দেখেছো? আমার নোংরা ব্যবহার দেখেছো? আমার নোংরা ভিডিও দেখেছো? না। তবুও বলতে হবে তাই বলছে। আচ্ছা, যাই হোক, এখন যখন জানতে পারছি তখন তুমি যোগাযোগ করতে পারো দিদির সাথে, বুঝেছো? মানে দিদির সাথে যোগাযোগ করলে বরানগরের ব্যাপারটা একটু খুঁটিয়ে খাটিয়ে দেখতে চাই, যে জিডি টিডিগুলো করেছে। যেমন হিড়িম্বা যখন জিডি করেছিল মর্কটের নামে, সেই মর্কটের ওই হিড়িম্বার ওই জিডিটা দরকার ছিল, তবেই তো মর্কটকে হাইকোর্টে গিয়ে কেস দিতে পেরেছে। তখন তো হিড়িম্বারকে, অ্যাকচুয়ালি হিড়িম্বার কি দরকার ছিল ওনাকে? না, ওনার দরকার ছিল হিড়িম্বাকে। তার জন্য হিড়িম্বাকে তেল মাখিয়ে মাখিয়ে নিয়ে গেছে, এবং হিড়িম্বাকে ওই অবধি নিয়ে গেছে একজনারই কারণে, সেটা হচ্ছে WBCS, একদম মামাইয়ের কারণে। মামাই না থাকলে হিড়িম্বাকে পেত না। আর হিড়িম্বা হচ্ছে মামাইকে খুব ভালোবাসতো, সেই কারণেই কিন্তু অতদূর ছুটে গেছে, বুঝেছো? এ নিয়ে এখন সীমার এগেনস্টে মানুষ খুঁজে বেড়াচ্ছে। তার মানে তুমি এখনও নিজে থেকে কিছু করতে পারোনি? আমার দেশদ্রোহিতা খুঁজে পাওনি? মানে এখনও দেশদ্রোহিতার প্রমাণ খুঁজে বেড়াচ্ছ? যে দেশের বিদেশে যে খবর পাচার, এমনকি আমি তো বিনা পাসপোর্টে এদেশ ওদেশ বিদেশ সারা দেশ ঘুরে বেড়াই, এখনও প্রমাণগুলো জোগাড় করতে পারোনি? আবার কে নাকি বলেছে ভিডিও করে যে আমি দেশদ্রোহী না, তার প্রমাণ আমি করব। উমা, যে চোর ডাকাত ক্রিমিনাল হয় সে কি, সে চোর ডাকাত ক্রিমিনাল, সে নিজে প্রমাণ কারোর হাতে দেয়? এই কারা গো? হ্যাঁ, তোমরা আমার ওপরে এলিগেশন লাগাচ্ছ, তাই প্রমাণ তো তোমাদের খোঁজার কথা।
সাপটা ছড়িয়ে বসে আছে। প্রমাণটা তো তোমাদের খোঁজার কথা। হ্যাঁ, এলিগেশনটা তো তোমরা লাগাচ্ছ, তাহলে প্রমাণটা তো তোমরা খুঁজে মহামান্যর কাছে দেবে। আমি তো এইখানে বসে বলছি এই যে আমার এই সংসার, ভবের সংসারে আমি দিনরাত বসে আছি। এখান থেকে না আমার অন্য কোনো দেশের সাথে মানে আমি আজ পর্যন্ত বিদেশের বিটাকেও চোখে দেখিনি। আর তোমার হচ্ছে খবর পাচার, আমার কাছে এমন কোনো খবর আজ পর্যন্ত আসেনি যেটা দেশ সংক্রান্ত, যেটা আমি পাচার করলে দেশদ্রোহিতার আখ্যা পেতে হবে। না, দেশের কোনো খবর বিদেশের মানুষের সাথে কোনোদিন কথা হয়নি, কারণ আমার সঙ্গে না মোদী সরকারের কোনোদিন কথা হয়েছে, না মমতা দিদির কথা হয়েছে। তাই কোনো গোপন কথা আজ পর্যন্ত দেশের আমি বাইরে পাচার করিনি, এই তো আমি বলে দিলাম। এবার তোমরা কোথায় কি দেশদ্রোহিতা খুঁজে পেয়েছো, কোথায় খবর পাচারকারী পেয়েছো, সেগুলো তোমরা প্রমাণ করো, তোমরা প্রমাণ দাও, তাই না? আমি করিনি, এটা তো আমি বললাম। তবে হ্যাঁ, বহু মানুষ আমায় ভালোবাসে। আমি একজন ইউটিউবার, আমার সোশ্যালে আমার ফোন নাম্বার আছে। আমাকে নানান দেশ থেকে মানুষ ফোন করে, কথা বলে, ভালোবাসে। এটা আমি জোর গলায় বলতে পারি। হয়ে গেছে। আচ্ছা, এটা চলে গেল আমাদের তোমার হচ্ছে ঝিঙ্কুর গ্রুপ থেকে বেরিয়ে আসার কথা। শুধু মানুষকে ভুলভাল কথা প্রচার করে যায়, কিচ্ছু না। একদম খোকলায় গ্রুপটা। আমি ছিলাম তাই প্রাণ ছিল, আমি নেই আর ওই গ্রুপের কোনো দম নেই, খোকলা হয়ে গেছে। আর সবথেকে বড় ব্যাপার, ওই গ্রুপটা শেষ করার মেন কালপিট হচ্ছে ঝিঙ্কু। ঝিঙ্কু অ্যাকচুয়ালি ওই গ্রুপটা শেষ করার 1 নম্বর হচ্ছে ওই বলে না, মূল কাণ্ডারি যদি কারোর হাতে থাকে ওই গ্রুপটা শেষ করার, সেটা হলো ঝিঙ্কু মামনি। এই ঝিঙ্কুই ওই মানে আমাদের ডিডি গেঞ্জির মাথা খায়, আর ঝিঙ্কুই ডিডি গেঞ্জিকে অস্থির করে তোলে, আর ঝিঙ্কুর ডিডি গেঞ্জিকে ভুলভাল ইনফরমেশান দেয়। অ্যাকচুয়ালি না ভিডিওর মানে বোঝে, না ভিডিও সংক্রান্ত বোঝে, শুধু কিছু কথা বলতে হয়, সঙ্গে সঙ্গে খবরটা পাচার করে দেয়। সে অ্যাকচুয়ালি একটা কথা বলার মানে অনেক রকম থাকে। ধরো কেউ বলল, আমার কমেন্ট বক্সে লিখলো ঝুলন্ত হাতি, আমি পড়তে অনেক কমেন্ট পড়তে চলে এলো, বললো ঝুলন্ত হাতিকে সীমাদিই বিশ্বাস করো না। এবার আমি ওই ঝুলন্ত হাতিটা পড়ে ফেলেছি, বিশ্বাস করো না। হ্যাঁ, এটা তো আমি লিখিনি, এটা তো ভিউয়ার্স লিখেছে। হ্যাঁ, দেখেছো ধরিত্রী, তোমাকে ঝুলন্ত হাতি বললো। ঝুলন্ত হাতি কিন্তু আমি বলিনি, বলেছে ভিউয়ার্স, কিন্তু ওটা আমার মুখে চাপিয়ে দিল। তুমি দিদি দিদি করো, সীমাদি করো, তোমার সীমাদি তোমাকে ঝুলন্ত হাতি বলে, ওটাই স্ক্রিন রেকর্ড করে ধরিত্রীর কাছে দিয়ে দেবে। এই যে আমি এই যে কমেন্টটা পড়েছি, ঝুলন্ত হাতি এ বিশ্বাস করো না, ঝুলন্ত হাতি, তারপর থেমে গেছি। বিশ্বাস করো না, এইটা এর জন্য আমি দায়ী হয়ে গেলাম, আমি ঝুলন্ত হাতি বললাম ওকে। এরকম আগুন লাগানোর মাস্টার, ছিটতে কিচ্ছু পারে না, শুধু আগুন লাগাতে পারে। তাই আজকে সত্যি বলছি, ওই ডিডি গেঞ্জির মান সম্মান ইজ্জত যেটুকু ছিল সেটুকুও ধূলিসাৎ করে দিল এই ঝিঙ্কু। ভাবতে পারছো তো? আমার কাছে কথা সবসময় ন্যায়ের পথে চলো, যদি অন্যায় করি সেটা ডাইরেক্ট বলো, ডাইরেক্ট কোনো কাজ করতে পারলে করো, সবসময় না গোল গোল করে ঘুরে ভায়া হয়ে কেন। বরানগরের ঘটনাটা তো মিটে গেছে প্রায় 2 বছর আগে। সে বরানগরের, তাহলে যে অন ডিউটিতে বরানগরের যখন যে ছিল, যার হাতে সাইবার ক্রাইমের এই কেসটা গেছিলো, তার মানে সে বিচক্ষণ ব্যক্তি নয় তোমাদের চোখে। সে বিচক্ষণতার সাথে আমার চ্যানেলটা ফলো করেনি, বা সে বিচক্ষণতার সাথে সেই সময় যা যা করণীয় ছিল সেগুলো তিনি করেননি তোমাদের মতে। কারণ তিনি তো আমাকে একবার নয় 2বার ডাক করিয়েছে। একবার ডাক করিয়েছে, কথা বলেছে, এবং আমার ফোনটা নিয়েছে, ফোনটা ঘেটেছে, আমার ইমেল আইডিগুলো চেক করেছে, এবং ইমেল আইডিগুলো দিয়ে কটা চ্যানেল খোলা আছে, কি কি চ্যানেল খোলা আছে, সেই চ্যানেলে কেমন ভিডিও আছে, সমস্ত তো তারা দেখাশোনা দেখেছে। তার মানে তাদের কাজে তোমরা সন্তুষ্ট নও, তোমরা সন্তুষ্ট হওনি। তার মানে বরানগরের থানা থেকে যে প্রসেসটা করেছিল এবং বলেছিল এরপর আর যেন মানে তুমি ওনাকে নিয়ে ভিডিও করবে না, বা কোনো জায়গায় ওনাকে নিয়ে কোনো কমেন্ট করবে না, আর উনিও তোমাকে নিয়ে কোনো কথা বলবে না, এটা যে বলে দিয়েছিল, সেখানে উনি সন্তুষ্ট নয়। মানে মোটামুটি ও আমার মেয়েকে নিয়ে বলতে পারবে, ও আমাদেরকে নিয়ে নোংরা ভিডিও করতে পারবে, ও দিনরাত প্রীতমের সংসার, রিমি দিশানিকে নিয়ে প্রীতমের যে সংসার ছিল, সেটা এখন 3জন 3 জায়গায় হয়ে গিয়ে 3জনার জীবন কাটাচ্ছে, তাতেও সন্তুষ্ট না। মানে ওদের সংসারটাকে আমি করতে দিইনি। ভাবো, টেপি সংসার ছেড়ে বেরিয়ে গেছে প্রেমিকের হাত ধরে,
টেপির সংসার আমি করতে দিইনি। ফোকলার সাথে তো টেপির সংসার পেতেছিল, সেখানটা তো আমরা কেউ নাক গলাইনি। তারপরেও টেপি ফোকলার সাথে সংসার করতে পারলো না কেন? টেপি এখন কেন পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে? টেপি তো অ্যাকচুয়ালি পালিয়ে বেড়াচ্ছে ফোকলার হাত থেকে বাঁচার জন্যে। হ্যাঁ, কেন বেড়াচ্ছে? কেন ঘুরে বেড়াচ্ছে? শোনো, স্বামীর হাত থেকে নিস্তার পাওয়া যায়, প্রেমিকের হাত থেকে নিস্তার পাওয়া যায় না। কারণ প্রেমিকের হাত তখনই ধরে তার আগে স্বামীর নামে এত জুড়ি জুড়ি বলার পর। তার মানে এবার ওর যদি এতেও সন্তুষ্ট না হয়, ওতেও সন্তুষ্ট না হয়, সে তো কোথাও সন্তুষ্ট না। তাহলে ফোকলার সাথে টেপির সংসারটা এখন হলো না কেন? হলো না কেন? মানে পারলে কুচবি কুচবি বলবো, ব্যাস হয়ে যাবে। কুচবি বলে দেবো। মানে এরা কমপ্লেন করেছে, সেখানে ডাক করিয়েছে, কথা বলেছে, সেই কেস মিটে গেছে। সেইখানে যদি আমি না যেতাম, না কথা বলতাম, না এটা নিয়ে কোনো আলোচনা হতো, তাহলে বলতে পারতো। এরপর তো ওনার কাজ ছিল, ওনাকে বলেছে হয়তো বলবে, যেটা টেপির ক্ষেত্রে বলেছে। আমাকে টেপিও দুবার তিনবার সাইবার ক্রাইমে ডেকেছে। তারপর যেগুলো হয়নি, ওনারা অফিসাররা দেখেছে, আরে কোনো প্রমাণ খুঁজে না পেলে কী করে কী করবে। তারপর বলেছে কেস করুন, কেসে যদি আইনত কিছু হয়। তাতেও কিছু হয়নি। তাই এইখানটায় এই বরানগরেরটা তো থানা থেকে স্যার ডেকে কথা বলে মিউচুয়াল করে ওকে ওর মতো ভিডিও করতে বলেছে, আমাকে আমার মতো ভিডিও করতে বলেছে। আমাকে বলেছে ওকে কোনো কমেন্টই লিখবে না কোনো দিন। এমনি আমার কমেন্ট লেখা খুবই কম। ওই যে আমি কমিউনিটি দিতাম, সেগুলো নিতে পারতো না। কমিউনিটি পোস্ট নিয়েও দৌড়াতে দৌড়াতে চলে যেত, সব কিছু নিয়ে চলে যেত। তাতেও সন্তুষ্ট হয়নি। তবে এখানে যদিও ও এটাও বলেছে যে যদি সীমা খারাপ হয়ে থাকে, তাহলে ওই গ্রুপে আরও যে দুজন আছে তারাও কিন্তু ভালো না, তাদেরকেও কাটছাঁট করতে বলেছে। তবে দেখলাম এটা ঠিকই, যদি গালাগালি আমারটাই দোষ হয়, তাই ওরাও তো গালাগালি দিচ্ছে। ও আরেকটা ভালো কথা উঠে এসেছে লাইভ থেকে, সোমা ধরিত্রী কী করবে না করবে তার চ্যানেলে সেই দায়ভার কিন্তু আমাদের ডিডি গেঞ্জির না। না, সোমা ধরিত্রীর নিজস্ব ব্যক্তিগত ইচ্ছা, ওদের মন যা চাইবে ওদের চ্যানেলে ওরা তেমনই ভিডিও করতে পারে। তা এখানে বলি আরস বা তোমার ইয়ের ক্ষেত্রে আলাদা হবে কেন? আরস আর আমাদের তনুজার ক্ষেত্রে আলাদা হবে কেন? তনুজার আর আরসের চ্যানেল তো ওদের চ্যানেল, তো ওদের চ্যানেলের ভিডিও ওদের, তুমি দেশে থেকে দেশের লোকের দায়ভার নিতে পারছো না। মানে তুমি ভারতেই রয়েছো, ভারতবাসী হয়ে, নদিয়াবাসী হয়ে, এবং তুমি না, তুমি বর্ধমানবাসী বা যাই হোক, ভারতবাসী হয়ে তুমি ভারতবাসীর লোকেদের দায়ভার নিতে পারছো না। তারা কি ভুলভাল ভিডিও করবে তার দায় তোমার না। বাংলাদেশে থেকে ওরা ভিডিও করবে, তার দায়ভার আমার হাতে আসবে, কাঁধে আসবে কেন? আমাকে কেন তুলে দেবে সেই দায়ভার? তারা তাদের চ্যানেলে কি ভিডিও করবে না করবে একেবারে ব্যক্তিগত তাদের ইচ্ছা, তাদের দায়ভারটা আমি কেন নিতে যাব? যদি ইন্ডিয়ায় থেকে তুমি ইন্ডিয়াবাসীর এই যে যারা আমার মেয়েকে নিয়ে আমাকে নিয়ে যে ভুল ইনফরমেশন ভুল কথা বলে ভিডিও করছে, তার দায়ভার তোমার যদি না হয়, তাহলে বাংলাদেশের দায়ভার আমার হবে কেন? ওটা তো আরও আমার বাইরে, দেশের বাইরে, বাইরের দেশের লোক, তার দায়টা আমি কেন নিতে যাব? সে তো আমায় ভালোবাসে, আমার কমেন্ট বক্সে আসতেই পারে। এই কমেন্ট বক্স ওপেন সারা ইন্টারন্যাশনাল লোকের জন্যে, যে কেউ যে কোনো দেশ থেকে আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে আসতে পারে, এটা তো কারোর বাধা নেই, আছে কি? তাহলে সেই জায়গায় আমি কেন আরশা তনুজার দায়ভারটা নিতে যাব? আরশা তনুজা কি আমার কাছে পারমিশন নিয়ে ভিডিও করে? না, ওদের ব্যক্তিগত ইচ্ছা, ওরা কি ভিডিও করবে না করবে, এর দায়ভার আমার নয়। আচ্ছা, এটা এখানে এই ভিডিওটা এতটুকুই রাখলাম। এরপর আসবো আমাদের রাতের বেলায়, হয় ভিডিও আসবো নয় লাইভে আসবো। আমাদের মা চু মানে দুই বোন মিলেই ইয়েকে খিস্তি মেরেতে, ইস ছি 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 ছি, তারপরে আবার এদের সাথে মিল হয়ে, তবে যদিও চিন্তা করো না, এদের মধ্যে আবার খুব তাড়াতাড়ি মিলও হয়ে যায়। বোনের ব্যাপার তো, বনে বনে চুলোচুলি মনে রাখে না এরা বেশিক্ষণ। চলো, ভিডিওটা এতটুকুই রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, খুশিতে থেকো, আর ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো। সম্পূর্ণ এরা অতিরিক্ত মিথ্যে কথা বলে, অতিরিক্ত। গ্রুপের ভেতরে কি হয় না হয় তোমাদের ডিটেলসে বলবো লাইভের ভেতরে। আজকে যদি রাতে লাইভে আসি, তোমাদেরকে ডিটেলসটা জানাবো কি হয় না হয়। চলো, আমার শরীরটা না খুব যে জুতে তা না। ও আরেকটা কথা বলি, শুক্রবারে হয়তো শুভদাকে ডাক্তার দেখাতে নিয়ে যেতে পারি, কারণ বৃহস্পতিবার হবে না, আমার তো পুজো টুজো আছে বাড়িতে। শুক্রবারেই যাব, ডাক্তারটা দেখিয়ে আনবো। সোমবার থেকে অর্কর পরীক্ষা, তার জন্যে
ডাক্তারটা এবার যেহেতু শুক্রবারেই 15 দিন কমপ্লিট হচ্ছে, তাই আমি ভেবেছিলাম সোমবারে যাবো ধীরে সুস্থে নিয়ে, কিন্তু দেখলাম না, ওর পরীক্ষার সোমবার থেকে শুরু হচ্ছে, তাই শুক্রবারে ফাইনাল ডাক্তার দেখাতে যাচ্ছি। তোমাদের যদি কারোর মনে হয় শুভদার সাথে দেখা করতে আসবা কেপিসিতে, অবশ্যই এসো। আমি বেরোবার সময় কমিউনিটি পোস্ট দিয়ে দেবো, তাহলে তোমরা দেখা করতে আসতে পারবা। চলো টাটা, বাই বাই।